আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন তুলে ধরতে এসেছি। এই প্রশ্নটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে একটু যদি সাথে নিয়ে চলতে পারেন এবং এই প্রশ্নটার প্রতি যদি আপনি সবসময় ফোকাসড হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনার যে কোনো কাজে সফলতা পাওয়াটা কোনো ব্যাপারই হবে না এবং ম্যাজিকের মতো আপনি প্রত্যেকটা কাজে সফল পাবেন। শুধু এই প্রশ্নই একটা পারে যে প্রশ্নটা আপনার জীবনে সব কিছু চেঞ্জ করে দিতে পারে। একদম ঠিক কথা। এবং সেই প্রশ্নটা আপনার একটু ধৈর্য ধরে থাকুন এবং এই প্রশ্নটা ঠিক যাচাই করার সিস্টেমটাকে একটু জেনে নিন, দেখবেন আপনার জীবনটা অন্যরকম হবে। এবং আমি এটা প্র্যাকটিক্যালি নিজের জীবন দিয়ে আপনাকে আমি বলছি। দেখুন, আমরা না পরিশ্রম করি তো, সারাদিন পরিশ্রম করি, এত পরিশ্রম করি যে চিন্তা করতে পারবো না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত খেটে যাচ্ছি শুধু ইনকাম করার জন্য। এবং ইনকাম করব কেন? কারণ আছে যে আমরা সব কিছু সফল হওয়ার জন্য বা সাকসেস হওয়ার জন্য, ড্রিম সাকসেস হওয়ার জন্য। তাহলে আমার প্রশ্নটা ওইটাই হচ্ছে যে হোয়াইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। এই ওয়ার্ডটাই যে আমি কেন পরিশ্রম করছি সেটা আমার কাছে ক্লিয়ার তো। আপনি একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখুন আজকে এই প্রশ্নটা আপনার জীবনে কতটা চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারে। দেখুন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কেন ইনকাম করছেন? আপনি বলবেন ইনকাম করব না, তাহলে আমি খাওয়া দাওয়া করবো কি করে, জীবন ধারণ করবো কি করে? এক্স্যাক্টলি, কিভাবে জীবন ধারণ করতে চাইছেন? আপনার সংসারের জন্য তো, আপনার ছেলে মেয়ে, সংসার, বাবা মা, পরিজন যাদের আছে তাদেরকে একদম আগলে রাখার জন্য, তাদের কোনো বিপদ আপদের জন্য, সফল হওয়ার জন্য, এইটার জন্য তো। আর কি জন্য? আপনার প্রত্যেকটা স্বপ্ন সফল করার জন্য আপনি কিন্তু খাটছেন। তো আপনি যে কারণের জন্য এই যে পরিশ্রম করছেন সেটা হচ্ছে কি আপনার? সেটা কি আপনি করতে পারছেন? আপনি যে চাকরি করছিলেন যে চিন্তা ভাবনা ভেবে, সেই চাকরিটা করে আপনার সেই স্বপ্নগুলো কি পূরণ করতে পেরেছেন? আপনার হয়তো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার হয়তো ইচ্ছা ছিল যে আমি কোথাও বিদেশে বেড়াতে যাব, আমি যেখানে যাব, দোকানে যাব, সেই দোকানে যে জিনিসটা দামি হবে সেটাই যেন আমি কিনতে পারি। এরকম আপনার হয়তো স্বপ্ন ছিল। হয়তো বা আপনার এরকম ছিল যে আমার ছেলেমেয়েরা যা চাইবে সেটাই যেন আমি তাকে দিতে পারি। ছেলে মেয়েকে সবটাই তো দিতে পারি, এটা তো হলোই। আবার এটাও তো আমি ভাবতে পারি যে আমাদের বাড়িতে যে কোনো সমস্যা আসুক না কেন, কোনো রোগ হোক না কেন, সেটার জন্য আমি অর্থের অভাবে যেন চিকিৎসা না হয় আমার ফ্যামিলির, সেই দিকটাও কিন্তু আমরা কিন্তু লক্ষ্য রাখি এবং লক্ষ্য রাখার জন্য তো ইনকামটা করি। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তো। আপনি প্রশ্ন করেছেন নিজেকে, আপনি যে সারাদিন পরিশ্রম করছেন কি জন্য? একটা লট অফ মানি ইনকাম করার জন্য, আপনার জীবনের সিকিউরিটি আনার জন্য। কিন্তু সবগুলো আপনি এটা চেয়েছিলেন যে আপনার ইনকাম করে আপনি এমন একটা জায়গায় পৌঁছাতে চান যে আপনাদের বাড়ির কেউ, কোনো মেম্বার যেন পরিশ্রম করতে করতে যদি অসুস্থ হয়ে যান, সেই অসুস্থের জন্য যেন টাকা পয়সার কোনো দিন কেন অভাব না হয়, ঠিক অভাবের জন্য যেন কোনো মানুষটি না মরে, এবং সব প্রপার ট্রিটমেন্টের জন্য সব টাকাটা যেন উজাড় করে দিতে পারেন। কিন্তু পারছেন কি সেটা? আপনার যে স্বপ্নগুলো আপনি দেখেছেন সেগুলো করতে পারছেন তো? না ধার দেনার মধ্যে নিজেকে জর্জরিত করে ফেলছেন? আপনি বড় কিছু একটা কেনার জন্য অনেক কিছু টাকা পয়সা ইনভেস্ট করে ফেলেছেন, ইনস্টলমেন্টে সব কিছু মাইনে থেকে টাকা কেটে নিচ্ছে এবং মাসের শেষে আপনার অবস্থাটা খুব সংকীর্ণ হয়ে যায়। যদি সংকীর্ণ হয়ে যায় এরকম যদি আপনার মনে হয়, তাহলে আমি বলবো যে আপনি বারবার প্রশ্নটা করুন নিজেকে যে আমি কেন পরিশ্রম করতে এসেছি, যে কাজটা করছি প্রাণ দিয়ে, সেই কাজটা কি আমাদের সফলের জায়গাটাকে এনে দিচ্ছে? আমার যে স্বপ্ন নিয়ে আমি কাজটা করতে এসেছিলাম, সেই কাজটা কি আমাকে সেই জিনিসগুলো দিতে পারছে? যদি দিতে না পারে তাহলে আমি বলবো যে আপনাকে কিন্তু চিন্তা ভাবনাটা একটু পরিবর্তন করতে হবে। চিন্তা ভাবনাটা পরিবর্তন যদি না করা যায়, তাহলে কিন্তু আপনার সফল হওয়াটা কিন্তু খুব সংকীর্ণ জায়গায় পৌঁছে যাবে, এটা আমার মনে হয়। তাই আজ থেকে আপনি নিজেকে প্রশ্ন করুন, বারবার নিজেকে প্রশ্ন করুন যে আমি যে কাজের জন্য এই কাজটা করতে এসেছি, যে স্বপ্নের জন্য আমি কাজটা করতে এসেছি, যে সফলতা পাওয়ার জন্য আমি করছি, সেইটা কি আমি পাচ্ছি? সেইটা কি যদি না পাই, তাহলে কিন্তু আমাকে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতেই হবে, না হলে কিন্তু আমার লাইফটা অন্যরকমভাবে কাটবে না। আজকে ধরুন আপনার ফ্যামিলি যারাই আছেন তাদের প্রত্যেকটা স্বপ্ন আপনি কি সাকার করতে পারছেন?
পারতে হবে তো, ওই জন্যই তো আপনি ইনকাম করছেন। কিন্তু যদি না পারেন তাহলে একটা সাবস্টিটিউট কিছু ভাবতে হবে আপনাকে, এক্সট্রা কিছু ইনকামের জন্য আপনাকে অন্য কিছু প্ল্যানিং করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আপনি যে কারণে পরিশ্রমটা করছেন সেখানে থেকে যদি সফলতা না হতে পারেন তাহলে আপনাকে রাস্তা চেঞ্জ করতে হতে পারে। কিন্তু তবুও কিন্তু আমাদের স্বপ্নগুলোকে মরতে দিলে হবে না। আর মাঝে মরতে তখনই মরবে না স্বপ্নগুলো, তখনই কিন্তু সব সময় সতেজ হয়ে থাকবে স্বপ্নগুলো, তখনই যখন আমি আমার ওই প্রশ্নটা হয় আমি কেন এই কাজটা করছি, আমি কেন এই জায়গাতে প্ল্যাটফর্মে এসেছি, কেন এই জায়গাটাতে থেকে আমি ইনকাম করতে চাইছিলাম, কি কারণে, সেগুলো প্রশ্ন করবেন, দেখবেন আপনার পথটা আরও সহজ সরল হয়ে যাবে এবং প্রত্যেকটা সফলতা পাওয়ার জন্য দেখবেন আপনার মনে একটা দারুণ কনফিডেন্স লেভেলটা গ্রো আপ করবে। এটা আমার খুব স্থির বিশ্বাস। তবে আজকে থেকে কোনো কাজ শুরু করার আগে আমরা কিন্তু এই প্রশ্নটাই নিজেকে বারবার করব এবং করে দেখব হিসাব নিকাশ করে যে আমি সেটা পাচ্ছি কিনা। যদি না পাই তাহলে আমাকে নিশ্চয়ই আমাকে একটা রাইট ট্র্যাক একটা অবশ্যই অবলম্বন করতে হবে। ওকে, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। যদি আপনার মনে হয় এটা কোনো একটা ইনফরমেশন আপনাদের দিচ্ছে এই ভিডিওটা, তাহলে একটা প্লিজ লাইক করুন।